হাই নমস্কার বন্ধুরা, পারমিশন মিনিস্ট্রিজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ভিডিও থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের। কারণ আজকে আমরা আলোচনা করব পরমেশ্বরের কাছে কিভাবে বিশেষ বিশেষ ভাষা, অর্থাৎ এর আগে আমরা এই চ্যানেলে ভিডিও বানিয়েছিলাম যে অন্য ভাষা। আপনারা অনেকেই কমেন্ট করেন, অনেকেই ফোন করেন যে কেমন করে শিখবেন অন্য ভাষা বা বিশেষ বিশেষ ভাষা, এই ভাষায় প্রার্থনা করলে, ঠিক আছে, যাকে আমরা বলি টাং প্রেয়ার, ঠিক আছে, তো কেমন করে পরমেশ্বরকে খুশি করা যায় বা সরাসরি ঈশ্বরের সঙ্গে আমরা কথোপকথন করতে পারি। তাই আসুন ভিডিওকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। যারা যারা কমেন্ট করতেন, ফোন করতেন, স্পেশালি তাদের জন্য অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবকে ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে। তো অবশ্যই বন্ধুরা, আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন। আসুন ভিডিও শুরু করছি। যেখানে অন্য ভাষা বা টাংস প্রেয়ার, ঠিক আছে, ইংরেজিতে বলা হয় টাং প্রেয়ার। তো এই ভাষা বিশেষ বিশেষ ভাষার সহিত কেমন করে পরমেশ্বরের সঙ্গে কথা বলবো, আর এই ভাষায় কথা বললে আমাদের আত্মা কেমন করে উন্নত হয়, ঠিক আছে। এছাড়াও আপনার যে বিষয়ে প্রার্থনা করছেন পুরা হচ্ছে না, পরমেশ্বরের কাছে বারবার চাইছেন, এই ভাষার সহিত প্রার্থনা করুন টাং প্রেয়ারের মাধ্যমে। পরমেশ্বর আপনার প্রেয়ার শুনবে এবং আপনার বিশ্বাস থাকা উচিত পরমেশ্বরের প্রতি যে পরমেশ্বর আপনার কথা শুনবে। কারণ অনেকেই আছেন লোভ লালসার বসে পরমেশ্বরের কাছে চায়, তখন কি হয়, অনেক ক্ষেত্রে পূরণ হয়, অনেক ক্ষেত্রে হয় না। তাই এই বিষয় নিয়ে তারা ভাবে যে ঈশ্বর আমার কথা শুনে না। বাট কেন শুনে না? পিতা পরমেশ্বরের কাছে সামর্থ পাওয়ার পেতে গেলে আপনাকে পরমেশ্বরের বচনকে ফলো করতে হবে। আপনি কি পরমেশ্বরের বচন অনুসারে চলছেন? আপনি কি পরমেশ্বরের জ্ঞানকে আপনার সামনে রেখেছেন আর সেই জ্ঞানকে কাজে লাগাচ্ছেন বাস্তব জীবনে? এটা হচ্ছে ম্যান্ডেটরি। তাই অবশ্যই এখানে দেখুন আজকে আছে অন্য ভাষা বা টাং প্রেয়ার। আর এই ভাষায় কথা বললে ডেভিলস, শয়তানের যে স্পিরিট, আত্মাগুলো চলে যায় আপনার জীবন থেকে, সমস্ত সিস্টেম থেকে, সমস্ত বন্ডেজ থেকে শয়তানের যে কাজ ডিস্ট্রয় হওয়া শুরু হয়ে যায়, স্টার্ট হয়ে যায়। তাই এটি এমন এক আত্মিক দান যেখানে কেউ এমন ভাষায় কথা বলে যা সে নিজে শেখেনি। অর্থাৎ এই যে ভিন্ন ভাষা বা অন্য ভাষা এটা হচ্ছে এমন একটা আত্মিক দান আর পরমেশ্বরের দান, যেখানে কেউ এই ভাষায় কথা বললে সে নিজে এর আগে সে এ ভাষা শেখেনি এবং সে কী বলছে সে ব্যক্তি সে নিজেও বুঝতে পারে না, ঠিক আছে। এমন একটা সামর্থ্যশালী প্রেয়ার, প্রার্থনা, ঠিক আছে। কারণ প্রার্থনা অনেক প্রকারের হয়, তার মধ্যে একটা স্টেপ বা একটা প্রকার বলতে পারেন এই ভিন্ন ভাষায় কথা বা অন্যান্য ভাষায় কথা। ওকে, এটি পরমেশ্বরের সঙ্গে আপনার কানেকশান করে আপনার আত্মার সঙ্গে। অর্থাৎ মানুষের মধ্যে কী আছে? আত্মা আছে। আপনার শরীরের মধ্যে যে আত্মা আছে জীব আত্মা, আর পরমেশ্বর তিনি সমস্ত আত্মার পিতা, সমস্ত আত্মা উপরে যিনি আছেন তিনি পরমাত্মা, পরমেশ্বর। এবারে পরমেশ্বরের সঙ্গে আপনি কথা বলতে গেলে আপনাকে পরমেশ্বরের আত্মার সঙ্গে কী করতে হবে? কানেক্ট করতে হবে। ঈশ্বরের আত্মার সঙ্গে আপনার নিজের আত্মাকে কানেকশান করতে হয়। তখন কি হয়? পরমেশ্বরের ওয়ার্ড থেকে আপনার কাছে মানে সেই সামর্থ পাওয়ারগুলো নেমে আসে আত্মিক বরদান হিসাবে, ঠিক আছে। তাই এই ভাষার সঙ্গে কথা বলুন, পরমেশ্বরের কাছে প্রার্থনা করুন, আপনি পাপের ক্ষমা প্রার্থনা করুন, ঠিক আছে। আপনি আপনার জীবনে উন্নতির জন্য প্রার্থনা করুন। হ্যাঁ, আপনার জীবনে বিমারি, রোগ ব্যাধি, শয়তানের বন্ডেজ আপনার জীবনকে বেঁধে রেখেছে তা সত্ত্বে, জাদুটুনার আত্মা, ঠিক আছে, ডেভিল স্পিরিট, জিন আত্মা, তো সমস্ত আত্মার বন্ডেজ থেকে বেরিয়ে আসতে গেলে পরমেশ্বরের সঙ্গে ভিন্ন ভাষায় কথা বলা সব থেকে বিশ্বাসী একজন বিলিভার সন, যারা খ্রিস্টে বিশ্বাস করেন, পরমেশ্বরকে বিশ্বাস করেন, যিশুতে যারা আছেন, তাদের জীবনে অবশ্যই জরুরি, ম্যান্ডেটরি। পরমেশ্বর বলেছে পিতা যে তুমি আমার সঙ্গে প্রার্থনা করো, অন্য ভাষায় কথা বলো বা ভবিষ্যৎবাণীর দ্বারা তুমি তোমার মণ্ডলীকে গাঁথিয়া তোলো। পরমেশ্বর বারবার বাইবেল শাস্ত্রে বলেছে যে তুমি এই 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 বিষয়গুলো কি ব্যবহার করো, তাহলে তুমি আত্মিকভাবে শক্তিশালী হবে, মজবুত হবে, ঠিক আছে। কারণ মানুষের মন বিভিন্ন দিকে ছড়িয়ে আছে সাংসারিক বিষয়ে, আর এখান থেকে নিজের আত্মাকে শুদ্ধ পবিত্র করার জন্য অন্য ভাষায় বা টাংস প্রেয়ার করা জরুরি। তাই অন্য ভাষায় কথা বলতে হয় কেন, এই বিষয়টা আশা করি বুঝতে পারলেন। এছাড়া যে বিষয়গুলো আপনাদেরকে বলবো, তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন। এই ভাষায় কথা বলা এবং ভবিষ্যৎবাণী, পরমেশ্বর বলছে অন্য ভাষায় কথা বলে এবং ভবিষ্যৎবাণী করো, ঠিক আছে, এবং সেই অর্থ মণ্ডলীকে বুঝাইয়া দাও। এই ভাষায় কথা বললে মানুষ বোঝে না, কেবল ঈশ্বর বোঝেন। অন্য ভাষায় কথা বললে আপনি যখন পরমেশ্বরের সঙ্গে কথা বলছেন বা মণ্ডলীতে করছেন কাজ, তখন মানুষ বুঝতে পারে না, আশেপাশে বিশ্বাসী জনের বুঝতে পারেন না, বা জগতের মানুষ তারা তো বুঝতে পারবে না। বিকজ এই ভাষায় কথা বলা হচ্ছে মণ্ডলীকে গাঁথিয়ে তোলা এবং নিজের আত্মাকে, সোলকে উন্নত করা, আত্মার উন্নতি করা, সজাগতা। এক কথায় ভবিষ্যৎবাণী করলে মানুষ উপকৃত হয়, উৎসাহ, শিক্ষা, সান্ত্বনা পায়। আপনি যখন ভবিষ্যৎবাণী করেন তখন কি হয়? মানুষ উৎসাহ পায়, শিক্ষা পায় এবং সান্ত্বনা পায়। কিন্তু যখন অন্য ভাষা বা টাংস প্রেয়ার করেন তখন আপনার আত্মা উন্নতি হয়।
আপনি আত্মিক দিক থেকে শক্তিশালী হন, মেহসুস মানে আত্মার দুর্বলতাগুলো দূর হয়ে যায়। সোজা কথা, সারে নেগেটিভিটি যেগুলো আপনার জীবনকে দাসত্বের আত্মায় শয়তানের যে বন্ডেজ বেঁধে রেখেছে সেগুলো থেকে আপনাকে ফ্রি করে ইন দ্য জিসাস নেম। ঠিক আছে, তাই ভবিষ্যৎবাণীও গুরুত্বপূর্ণ, অন্য ভাষাও যেমন গুরুত্বপূর্ণ এবং অন্য ভাষার সহিত ভবিষ্যৎবাণীগুলো গুরুত্বপূর্ণ। কারণ ভবিষ্যৎবাণী কেমন হয়, ভবিষ্যৎবাণী ভবিষ্যতের বিষয়ে পরমেশ্বর বলে, যেটা দূরদৃষ্টিতার সহিত আগামী দিনে কী ঘটতে পারে দুনিয়ায় আত্মাতে দেখাবে। তাই অন্য ভাষা কথা না বললে আপনার মধ্যে সে ভবিষ্যৎবাণীগুলো আসবে না। তাই অন্য ভাষা ট্রান্সফার করা জরুরি। আর এই ভাষা কথা বললে আপনি কি বলছেন আপনিও বুঝতে পারবেন না, পরমেশ্বর বুঝতে পারে, অর্থাৎ ঈশ্বর বুঝতে পারে। আর আশেপাশে মানুষজনরা ভাবে এ পাগল হয়ে গেছে, তাই তাদের কথা ইগনোর করুন, পরমেশ্বর যেটা বলে অ্যাকসেপ্ট করুন। এমন ভাষায় কথা বলা যা কেউ বোঝে না তা অর্থাৎ তা খ্রিস্টের সন্তানদের জন্য আরও লাভজনক। যে এই ভাষায় কথা বললে অন্য কেউ বুঝতে পারে না, এমনকি ডেভিলস শয়তানের আত্মাও বুঝতে পারে না, যদি আপনি রিয়েল পরমেশ্বরের সঙ্গে টাংস প্রেয়ার করেন, অন্য ভাষায় ভিন্ন ভাষায় কথা বলেন। এবং এই ভাষায় কথা বলে স্পষ্ট বোধগম্য কথা বলা জরুরি, অর্থাৎ স্পষ্ট এবং যেটা পরমেশ্বরের সঙ্গে আপনি করবেন আত্মাতে, সেই বিষয়টাকে আগে স্পষ্টভাবে আপনাকে আত্মায় নিয়ে আসতে হবে। আত্মায় যদি না আসে অন্য ভাষায় সহিত কথা বলতে পারবেন না, যতই আপনি ইচ্ছা করবেন। ঠিক আছে, ইচ্ছা করলেও আপনি পারবেন না, পরমেশ্বরের ইচ্ছা আপনার ইচ্ছা এক হতে হবে। শৃঙ্খলা এবং নিয়ম, অর্থাৎ পরমেশ্বরের সঙ্গে অন্য ভাষায় কথা বলার আগে মনকে স্থির করতে হবে। ঠিক আছে, অবশ্যই বিশ্বাসে আপনাকে মজবুত হতে হবে এবং পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে, পিতা আমাকে অন্য ভাষা দিন, আমি যেন আপনার সঙ্গে কথা বলতে পারি। আপনি ঈশ্বরের সঙ্গে কথা বলছেন, কোনো দুনিয়ার মানুষের সঙ্গে নয়, এটা রিমাইন্ড করুন। ঈশ্বর বিশৃঙ্খলা নন, তিনি শান্তির ঈশ্বর, অর্থাৎ পরমেশ্বর বিশৃঙ্খলা ঈশ্বর নয়, তিনি শান্তির সামর্থ্য এবং প্রতিফলদাতা ঈশ্বর। তাই পরমেশ্বরের সঙ্গে থাকলে দুষ্টের প্রতিফল আপনি দেখতে পাবেন। তাই পরমেশ্বরের উপর পরমেশ্বরের শুনে চলাটা সবথেকে ইম্পর্টেন্ট, তবেই আপনি সে প্রতিফলকে দেখাবে আপনার সামনে। সবাই বিশ্বাসীদেরকে এই পরমেশ্বরের এই ব্যবস্থাকে নিয়ে চলা উচিত। আত্মিক দান ব্যবহার করতে হবে শৃঙ্খলা ও সম্মানের সাথে। পরমেশ্বরের যে বিষয়, সেই গভীর বিষয়কে সম্মানের সাথে, শৃঙ্খলার সাথে, ডিসিপ্লিনের সঙ্গে করতে হবে। একজন বিশ্বাসীর লাইফে যদি ডিসিপ্লিন না থাকে তাহলে তার বিশ্বাসের কোনো ভ্যালু নেই। বিশ্বাসে কাজ যদি না থাকে তার বিশ্বাসের কোনো ভ্যালু নেই, যিশু বলল বারবার। তাই অন্য ভাষার সহিত প্রার্থনা করুন। আর প্রার্থনা কিভাবে করবেন, অন্য ভাষায় কথা বলতে গেলে এই বিষয় নিয়ে পরবর্তীকালে আমি একটা ভিডিও বানিয়ে দেব, কিভাবে আমরা প্র্যাকটিক্যাল অন্য ভাষায় মণ্ডলীতে কথা বলছি সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি তখন বুঝতে পারবেন। আজকে এতটাই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। অবশ্যই পরবর্তী দিনে অন্য ভাষায় কেমন করে কথা বলতে ডাইরেক্ট দেখাবো যিশুর নামে। প্রেজ অফ লর্ড।